এই যে বন্ধুরা, আমার বোনও এসেছে আজকে দুপুরবেলা ওর ছেলেকে ডাক্তার দেখাতে। এই যে খেতে বসেছে এখন। মামাম তাকাও। বাবু ঘুমিয়ে পড়েছে, ওকে ইঞ্জেকশন দিয়েছে তো, ডাক্তার দেখাতে এসেছিলো। তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, দুধু খেয়েছে। আর এই যে বোনও এখন খেতে বসেছে। আর আমার ছোটো মামাকে দেখো ভাত মাখিয়ে দিয়েছে, রাগ করে ঘরে চলে গেল। ও এখন টপ আপ ললিপপ কিনবে, যার কারণে। চলো তাহলে ওরা খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, চলে এলাম টাওয়ারের ঘরে। আমার ছোটো বোন ওর বাচ্চাকে ডাক্তার দেখাতে এসছে। তা সন্ধ্যায় লেগে গেছে, এসছে দুপুরবেলা। তা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, বলেছিল যে চলে যাবে। তার জন্য ভাবলাম কি যে থাক, আর ভিডিও করব না। তা দেখলাম এখন আবার ডাক্তার দেখাতে গেছে, বললো আসবে থাকবে, যার কারণে আমি আবার এই যে টাওয়ারের ঘরে এসে ঘরটা গুছিয়ে বিছানা টিছানা ঝেড়ে দিলাম, যাতে ওর বাচ্চা নিয়ে শুতে অসুবিধা না হয়। কারণ আমাদের ঘরে টিনের ঘর, জানোই তো তোমরা, ওই ঘরটায় প্রচণ্ড ঠান্ডা, যার কারণে একটু থাকতে অসুবিধা হবে। আর এই ঘরটা একটু গরম গরম আছে, যাতে আর মশাও কম, যার কারণে অ্যাকচুয়ালি মশার জন্য। তা যতই মশাই টানা না কেন, আমাদের ঘরে মানে মশাই মধ্যে মশা ঢুকে যায়। তা ভাবলাম ঘরটা গুছিয়ে দিই। এই যে বিছানার চাদর সব পাল্টিয়ে সব কিছু চেঞ্জ করে দিয়েছি, এখন ঘরটা মুছবো, তাই এলাম। এই যে হ্যান্ডেল নিয়েছি ঘর মুছার, এই হ্যান্ডেলটা দিয়ে ঘরটা মুছবো। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো গুছিয়ে দিয়েছি। এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে এই হ্যান্ডেলটা দিয়ে মুছবো। চলো মুছে দিই। এই যে আমার ভাই এসছে, আর হচ্ছে আমার ছোট বোন বাবুকে ডাক্তার দেখাতে। তা আমরা রেখে দিয়েছি ওকে। অনেক সকালে মানে দুপুরবেলার দিকে এসছে, দুপুরবেলা এসছে আমার বোন। তো অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে আমার মেয়ে দেখো কত ট্রফি পেয়েছে, তাই সব মিমিকে দেখাচ্ছে সব, কালকে পেয়েছে স্কুল থেকে সব। চলো ওই দেখো আমার পুচকু বাবু। চলো। আর এই যে সবার জন্য একটু আয়োজন, সিঙ্গারা চাটনি, আমি নিজে হাতে চাটনিটা বানিয়েছি। আর এই যে কফি করে নিয়ে আসলাম, এখন সবাই মিলে খাবে। এই যে বন্ধুরা বসে আছি, আর এই দেখো আমার মেয়ে কি করছে। এখন খাচ্ছি কফি। কফি ঠান্ডা হয়ে গেছে, মানে বানিয়েছি কফি, জল আলা এসছে। আবার খেতে দিয়েছি, আমার ছোট মেয়ে জ্বালাতন করছে। মানে কোনো কিছুতে শান্তি নেই। আর আমার সোনাবাবুকে একটু দেখিয়ে দিচ্ছি, চলো তোমাদেরকে কাছ থেকে। আজকে আমাদের বাড়ি প্রথম ফার্স্ট টাইম এলো। এই দেখো আমার চুন্টু বাবা হাই তুলছে। এই দেখো চুন্টু বাবা, এটা আমার। আর এই যে আমার বোন বসে আছে, এই যে মেয়ে, আর ওই যে একটা শয়তান মেয়ে, ওটা সব থেকে দুষ্টু, একটু কথা শোনে না। বন্ধুরা আমি রান্নাঘরে রান্না করব, তাই সব রকম জিনিস গুছিয়ে নিচ্ছি। বেশি কিছু করব না, শুধু মাংসটা করব। আর এদিকে তোমার হচ্ছে ভাতটা করেছি, আর আমাদের আগে থেকে দুপুরবেলা রান্নাবান্না করেছিলাম, সেগুলোই হচ্ছে তোমার আছে, সেগুলোই ভাই আর বোনকে খেতে দেবো। তো চলো, আমার বোনের পর আমার বড় মেয়েকে পড়াচ্ছে আজকে একাই, আমরা কি মানে বলিনি। তা আমি এই ঘরে সবজি টবজি কাটছি, রান্নাবান্না করব। তা দেখছি কি বোনের পর পড়াচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো অঙ্ক করাচ্ছে আজকে। দেখো আমার ভাই এসে পড়াচ্ছে আমার মেয়েকে। এবার এবার উপরে হলো 100, নিচে হলো 3, 111কে তুমি 3 দিয়ে ভাগ করো। আর এই যে দেখো একজন পড়াশোনা করছে। 9 21 3 21, তাহলে 37। তাহলে টোটাল অ্যানসার হলো 37। তো এর বদলে হবে 37, আর এখানে আছে প্লাস, আর এটা হচ্ছে 72। 6 × 72, 12। 6 × কত হয় বলো? 72। তো এটা সেকেন্ড ব্র্যাকেট কেমন হবে? সেকেন্ড ব্র্যাকেট ছিল ফার্স্ট ব্র্যাকেট, 12 যোগ 12 না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে 4 দিয়ে এরকম আছে তো। এবার তুমি পারবে করতে? 914 থেকে 10 বিয়োগ করে দাও, 904। থার্ড ব্র্যাকেট যেমন আছে এরকম রেখে দাও। 5 + 37 + 12 কত হয় এখানে?
মুখে মুখে বলো, মুখে মুখে বলো। না, এই 2 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 7 আর 2 9, আর 1 আর 3 যোগ করলে কত হয়? 4। ঠিক আছে। এই যে এখানে আলু ভেজে তুলে রেখেছি, আর এখানটায় দেখতে পাচ্ছ মাংস। এই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি সব রকম মশলা দিয়ে। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াইতে, দেখতে পাচ্ছ এই যে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দেবো। চলো তাহলে ঝটপট রান্নাটা করে নিই। এই যে দেখো বন্ধুরা, আমার সোনামা আজকে কত রকমের কালার নিয়ে বসেছে, দেখতে পাচ্ছ কত কালারের শেড ওর। আর দেখাচ্ছে ওই পাশে আছে, দেখো আজকে বজরংবলীর ছবি আঁকছে, আজকে ওয়াটার কালার করছে। আর চলো ধামার মধ্যে দেখো কত ওয়াটার কালারের জিনিস, দেখো পুরো ভর্তি। এই যে রাত্রাবেলা এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো, ভাইকে খেতে দিয়ে দিলাম। আর এই যে আমার বোন এখন ফোন করছে, আর এই যে আমার মেয়ে ছবি আঁকছে এদিকে। আর এই যে আমার ছোট্ট সোনামণিকে এখন খাওয়াবো, তার জন্য ভাত নিয়ে নিয়েছি। এখনো ছবিটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আবার দেখাবো তোমাদেরকে। চলো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করিনি, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি, এর ভিতরে মাংসর হাড় আর হচ্ছে ভাত মাখানো রয়েছে, বিড়ালকে খেতে দেবো এখন। চলো, এই দেখো মিনি এসে রয়েছে রাত্রেবেলা আমাদের বাড়িতে, ওকে এখন খেতে দেবো বাইরে। প্রথমে একটা মিনিকে দেওয়া হয়ে গেছে, তখন তোমাদেরকে দেখানো হয়নি। এখন রাত্রেবেলা সবার খাওয়া দাওয়ার পরে আরও অবশিষ্ট কিছু খাবার রয়ে গেছে, সেগুলো মিনিকে দেবো এখন। চলো বাইরে যাওয়া যাক। চল 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 আয়। একটা মিনিকে বললাম না আগের থেকে দিয়েছিলাম আমি খেতে, এই যে এখানটায় দিয়েছিলাম খেতে। এই দেখো দুটো মিনি এসেছে রাত্রেবেলা খাওয়ার জন্য। চল খা। এই যে বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম বজরংবলী আঁকা হয়ে গেলে তোমাদেরকে পুরোটা দেখাবো। এই যে আমার মেয়ের বজরংবলী আঁকা পুরো কমপ্লিট হয়ে গেছে, তা তোমরা সকলে জানিও কেমন হয়েছে। এই পাশে এঁকেছে ওয়াটার কালার দিয়ে এই ছবিটা, আর এই পাশে স্কেচ করেছে একই ছবি, প্র্যাকটিস করেছিল এটা। এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা প্র্যাকটিস করেছিল, আর এটা হচ্ছে তোমার পরে ওয়াটার কালার করেছে। তো কেমন হয়েছে সকলে অবশ্যই জানিও বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো, রাত 3:31 বাজে, দেখতেই পাচ্ছে যে 32 হয়ে গেল। কি বলবো তোমাদেরকে, আমি রাত্রেবেলা এই যে দেখতে পাচ্ছ টাওয়ারের ঘর, আমি ও ঘর থেকে ছুটে এসেছি এই পাকা বুড়ির জন্য। দেখো এত ঘন কথা বলছে আর এত হাসাহাসি করছে, সারাদিন আমাদের ঘরে এসে ঘুমিয়ে রয়েছে। কিভাবে যে ওর দিনটা চলে গেল জানে না। এখন 3টে থেকে দেখো ঘন কথা শুরু হয়ে গেছে ওর। আমি এসছি বোনের কাছে, বোন বলছে দিদি ওর বাবুদা খালি কথা বলছে, তুই আয়। তা আমি আবার ওই ঘর থেকে ছুটে আবার এই ঘরে আসলাম। এই দেখো আমার বোন বসে রয়েছে, দেখো 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 কি হয়েছে। হ্যাঁ এত ঘন কথা, আমি তো ভেবেছি তোমার মামামের পটি পেয়েছে, তাই আমি আবার ছুটে এলাম চাবি নিয়ে। হ্যাঁ ওই বাবা রে, হ্যাঁ কি কথা এগুলো, কি কথা এগুলো। আমার তো একটু পরে উঠে এনসিসি তে যেতে হবে। হ্যাঁ তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলে। ওরে বাবা রে, ঘন কথা। ভালো কথা শিখেছে তো, এটা ইংলিশ চাইনিজ তো সব ভাষা আছে, মিক্সিং মিক্সিং হচ্ছে নাকি? হ্যাঁ দিয়েছি তো। হ্যাঁ বাবা, হ্যাঁ তো, হ্যাঁ তুমি তো ভালো কথা শিখেছো, কত কথা। ওই বাবা, হ্যাঁ কি এগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি টুইঙ্কেল ঘুম থেকে উঠেছে জল খাবে,
তা বলছে মাম্মা তুমি আসো আমার কাছে, বলছে না না আমি তোমার কাছে যাবো না, আমি আমার পাপার কাছে থাকবো। অভিযোগ করে রাত করলাম, নিয়ে চলে আসবে। সবাই যার যার ধান্দায় থাকে, ওর ধান্দা আছে। কি হয়েছে বাবু বলো তো? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ কি বলতে চাও বলো? হ্যাঁ কি বলো তো বন্ধুরা, আমার বোন আমাকে এই 3টের সময় ফোন করেছে যে বাবুর জ্বর এসছে, তুই তাড়াতাড়ি আয়। আমি তো ভয় পেয়ে গেছি, কি হলো বিষয়টা। বলছে টিভির উপরে ওষুধ রয়েছে বাবুর, ওষুধটা নিয়ে আয়। এখন আমি এসে দেখছি বাবা এত ঘন কথা, এত ঘন কথা, কি করে ও বলতে পারছে জানি না, ওর গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। ও এতক্ষণ মানে কি বলবো, আমাদের বাড়িতে সারাদিন যতক্ষণ ছিল ততক্ষণ হচ্ছে ও বুঝতেই পারেনি দিন না রাত, ওই ঘরটার মধ্যে সারাদিন ঘুমিয়েছে। এখন এই ঘরে এসছে, দেখো এখন এত ঘন কথা বলছে ও। ঠিক আছে, মনে হচ্ছে ওর সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ বাবা কত কথা জানো তুমি, হ্যাঁ কত কথা জানো, সবে 2 মাস বয়স এত ঘন কথা শিখে গেছো? হ্যাঁ হ্যাঁ তো বলি বাবা রে, আমার সোনা পাখি রে, কি বাবা আমি ভাবছি কান্না করছে মনে হয় বাবা। মনু খাবে না, দিচ্ছিলাম ওরকম কথা বলেই যাবে, খালি খালি ভিডিও করতে পারি। এত কোনো কথা বলতে পারে তাই? একটা ছড়া বলো তো তুমি। হ্যাঁ কথা বলতে বলতে গলা শুকিয়ে দে, বোন একটু মনু দে, ওরে গলা শুকিয়ে গেছে এতক্ষণ কথা বলে। বোনের ছেলের জন্য অত রাত্রে ওই ঘরে ছুটে গেছি শুধুমাত্র ওষুধটা দেওয়ার জন্য। ঘরে চলে আসলাম।